এটা শুক্রবারের ভিডিও। শুক্রবার দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে আগে নিজে ফ্রেশ হয়ে গেছি, তারপরে ছেলেকে উঠিয়েছি, মেয়েকে উঠিয়েছি। ওই যে ছেলে দেখছেন ঘুমের ঘোরে বই গুছাচ্ছে আর হাই তুলছে। ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে ছেলে মেয়েকে উঠিয়েই আগে বাসি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, কেননা যেহেতু সকালবেলায় ঘর থেকে বেরোবে, তার জন্য আগে বাসি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, তারপরে জল দিয়ে দেবো। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে সকাল থেকে চা খাওয়ার সময় পাইনি, আজকে মোবাইলটাও খোলার সময় পাইনি, আর চা খাওয়ারও সময় পাইনি। সকাল থেকেই মানে এত কাজের চাপ ছিল, ছেলের টিউশনে ছিল, মেয়ের স্কুল ছিল, তো তারপরে এতক্ষণে চা নিয়ে বসেছি। আর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে একটু পরে মেয়েকেও আনতে যাব, এতক্ষণে চা নিয়ে একটু বসেছি, চা খাবো বলেও। তারপরে আবার মেয়েকে দিয়ে আমি আসবো, তারপরে পুরো আমি মানে কাজে লাগবো। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এতে সবজি নিয়ে এনেছি, এটা নিয়ে যা, তোমার এটা নিয়ে যা, নিয়ে যা সিঁড়ির তলে রেখে দেখা। কে? ঠিয়া? মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, নিয়ে আসার সময় সবজি নিয়ে এসেছিলাম, তো মেয়েকে তাই ড্রেসটা খুলিয়ে সবজিগুলো স্কুটি থেকে বার করে রেখে দিয়েছি। আর এদিকে আজকে শুক্রবার নিরামিষ, তো ছেলেও পরে চলে আসবে, তাই মুড়ি খাবো। তো করেছিলাম বরবটি আলু সেদ্ধ। এই শীতের দিনে বরবটি আলু সেদ্ধ ভালোই লাগে খেতে, তো তার জন্যই বরবটি আলু সেদ্ধ আর মুড়ি। আজকে জলখাবারে এটাই খাবো, প্রতিদিন তো রুটি পরোটা খাওয়া হয়। মায়ের ডাক্তার দেখাবে মা আর মা, তো মায়ের টোকের ডাক্তারের কাছে নামটা লিখিয়ে এসে চান করলাম, চান করে এবার ঠাকুর দিতে যাবো, দিয়ে দিই। কি যেটা হয়ে গেল, এরপরে আমি কিছুটা খাই। আয় আয় আয়, কিচ্ছু ভয় নাই, উপরে খেল, উপরে খেলতে পারছিস না? হ্যাঁ এখানে খেল। তারপরে এবার আমি খাবার খাই, নিচে ঠাকুরটা একটু দেখিয়ে দিই। আর তা ও এখন বই গুছাতে বসেছে, যেহেতু ওর পরীক্ষা, বই সব লাগবে, তাই গুছাতে বসেছে। মুড়ি খেয়ে কাজে লেগে পড়েছি, যেহেতু মা হঠাৎ বোন ফোন করে বলল যে আসবে, তো ঘরগুলো তো একটু পরিষ্কার করতে হবে। আর আমার একটা স্বভাব আছে জানেন তো, কাপড় মানে আগের দিন বিকেলবেলায় তুলে এই চেয়ারের মধ্যে রাখি, পরের দিনকে আমি এই কাপড়গুলোকে তুলি। তো তার জন্যে এই কাপড়গুলোকে একে একে এবার গুছিয়ে নিচ্ছি। আর এই যে মেয়েটা যত বড় হচ্ছে, তত দেখতে পাচ্ছেন পেছন পর্যন্ত সমানে মেয়েটা ঘুরে ঘুরে বেড়ায়। তো সেই জন্যে এই একে একে আমি যা করছি ও নকল করার জন্য এরকম করছি। কাপড়গুলো সব একে একে গুছিয়ে নিই। যদিও বোনকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে ভাত খাবে নাকি, তো বোন বলল যেহেতু নিরামিষ তো খাবে না। আর মা যে ডাক্তারকে দেখান উনি মানে কোনো টাইমের ঠিক নেই, যতই নাম লেখানো থাকুক অনেক সময় দেরিতে বসে, হয়ে যায় 2-2:30টা। তো বোন সেই জন্য বললো যে দিদি খাবো না। আর আমি এদিকে শুক্রবার বলে মটরশুঁটি কলাই এনেছিলাম, সেগুলোও বেছে ধুয়ে রেখে দিচ্ছি। আর এদিকে কোনকার শাকগুলো বেছে রেখে দিচ্ছি। শাকগুলো না খুব মানে বালি ছিল, তো সব একে একে কেটে রেখে দিচ্ছি। আর আজকে একটা আপনাদের সঙ্গে কথা শেয়ার করি, জানি না আমি ইউটিউবে কোনোদিন সাকসেস পাবো নাকি, তবে আমি ইউটিউবে এসেছি আমার এক বান্ধবী কথাতে। আমার বান্ধবী আর আমি দুজনারই
একা, জানেন তো। সে তার বড় ফোর্সে চাকরি করে, আমিও আমার বড় ফোর্সে চাকরি করে, আর দুজনের কপালও এক, জানেন তো। মানে সেই বলে না কপালে কপাল ঠেকালে মেয়ে হয়, সেই রকম হয়েছে আমাদের কপাল। আর আমি এই ইউটিউবে মানে একাকিত্ব যে জীবনটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই এই ইউটিউবে আসা। আমার মনের মধ্যে যে দুঃখ কষ্ট সেগুলো না কাউকে মন খুলে বলতে পারি না। আপনাদের সঙ্গে সেই গল্পগুলো করব করেই আমি এই ইউটিউবে ভাবলাম যে আমার সময়টাও পাস হবে, আর আপনাদের সঙ্গে গল্পও করা হবে। আর এদিকে দেখুন, আমি আজকে বানাবো মটরশুঁটির কচুরি। প্রথমে মটরশুঁটিটাকে তো কাঁচা লঙ্কা, আদা আর মৌরি দিয়ে বেটে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে হিং দিয়ে মটরশুঁটিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এদিকে আমার রান্না দিনেকার হয়ে গেছে দুপুরের। এই যে ভাত করেছি, মটরশুঁটি কলাইয়ের বড়া করেছি, আর টমেটো দিয়ে ডাল, আর মুসুরির ডাল, আর আলু, আর মুসুরির ডালের বড়া, আলু পোস্ত, আর পুনকার শাক ভাজা পোস্ত দিয়ে। আর সবাই মিলে এই যে খেতে দিয়ে দিয়েছি। মারা বলেছিল খাবো না, কিন্তু তাড়াতাড়ি চলে এসছে। মানে ডাক্তার দেখানো 1টার মধ্যে হয়ে গেছিলো, তো আমার তো রান্না হয়েই গেছিলো, শুধু ভাতটা একটু বসালাম। একটু ভাতটা বসিয়ে বললাম যা রেঁধেছি তাই দুটো খেয়ে নাও। আবার বিকেলের মধ্যে মারা চলেও যাবে। তো বোন যেহেতু বলেছিল খাবো না, তো বোন বললো যে না দিদি খাবো না, একটু চা কর, খেয়ে চলে যাবো। না, দুপুরের সময় আর চা খেতে হবে না, ভাত খেয়ে চলে যায়, ভাত খেয়ে নে অল্প করে। আর আমার মা তো সুগারের রুগী, সে তো একটু পারা ভাত খায়, না খাওয়ার মতনই সমান। আর জানেন তো, অনেক দিন পরে একসঙ্গে অনেক দিন পরে আমার মা আর বোন আমার ঘরে এসছে। আমার মা ইচ্ছা থাকলেও উপায় হয় না, জানেন তো। মনে যদি বা হয় যে না, সবাই তো আর সমান নয়। আর মেয়েদের আজকে আমি এই জীবনে এই এতটা বয়সের পরে আমি এবার সংসার করতে করতে বুঝেছি যে সত্যি করেই বাবা ছোটোতে বলতো যে ভালো করে পড়, ভালো করে পড়। আজকে মনে হয় যদি ভালো করে আমি পড়তাম, আমি ভালো রেজাল্ট করেছিলাম মাধ্যমিকে, কিন্তু এইচএসের পরে মানে সে ওই যে হয় না উঠতি বয়স, তখন বাবার কথা যেন ভালো লাগতো না। আজকে মনে হয় যদি ভালো করে পড়তাম, কিছু তো একটা করতাম, তাহলে আমাকে এই মানে আজকে 18 বছর ধরে সংসারে যে গঞ্জনা সেটা আমাকে শুনতে হতো না। মাঝে মাঝে এতটাই দুঃখ লাগে না যে আমি নিজে মানে এতটাই কষ্ট হয় যে আমি কিছু একটা তো পাপ করেছিলাম, যার জন্য আমার কপালে এত কষ্ট, এত দুঃখ। জানি না, ভগবানই জানে, আমি তো আর জানি না। আর এদিকে দেখুন, মাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মারা চলেও যাচ্ছে, বিকেলবেলায় মা চলে গেল। আর আমি দুপুরে রান্নাটাও করে নিয়েছিলাম, মটরশুঁটি কলাই কচুরি আর আলুর দম। মা ভেবেছিলাম যে বোন আলুর দম খাবে হয়তো, তো বোন বললো না, দুপুরের খাবার খেয়েছি, খাবো না। মানে আমি ভেবেছিলাম ওরা তো ভাত খাবে না, তাহলে মারা যখন আসবে একটু আলুর দম করে রাখি আর মুড়ি দিয়ে খেয়ে নেবে, আর নাহলে একটু মটরশুঁটি কলাই কচুরি করি আর আলুর দম দিয়ে খেয়ে নেবে। তো সেই জন্যে কিন্তু তারা ভাতই খেয়েছে, দিয়ে চলে গেল। যাই হোক, আমাদের সেটা সন্ধেবেলা রাতে হয়ে যাবে। আর মারা চলে যাওয়ার পরে ছেলে যেহেতু শুক্রবার, আমার ছেলে ঘরে থাকে, তো বললাম তুই সন্ধেটা দিয়ে দে। আর কি ভালো লাগছে দেখুন, বেশ পড়ন্ত বিকেলে এরকম রাস্তার এরকম করে ছাদের মধ্যে হাঁটছি, খুব ভালো লাগে। আর সন্ধেবেলায় এই যে মটরশুঁটি কলাই কচুরি করব করে আটা মেখে রেখেছিলাম, পুরো করে নিয়েছি, সব একে একে ভরে মানে কচুরিগুলো ভেজে নেবো। আর ওই যে বললাম, এখন আমি মনে করি প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে স্বাবলম্বী হয়ে বিয়ে করা উচিত, তাহলে অন্তপক্ষে মানে তার স্বামীর ঘরে এরকম লাঞ্ছনা গঞ্জনা ভোগ করতে হয় না। আজকে নিজেকে মনে হয়। আর ওই জন্যই জানেন তো, আমার ছেলে কি করবে আমার জানি না, তবে আমি আমার মেয়েকে যতটা পারবো মানে কষ্ট করে হলেও মেয়েকে চেষ্টা করব অন্তত কিছু একটা গান, নাচ, পড়াশোনা কিছু একটা ভালো করে শিখুক, যেটার দ্বারা ও নিজে ইনকাম করতে পারে। কেননা আমি যে কষ্টটা ভোগ করছি, সেই কষ্টটা যেন আমার মেয়েকে না ভোগ করতে হয়। এত কষ্ট হয় না মাঝে মাঝে। কড়াইশুঁটি কচুরি আর আলুর দম এদিকে ছেলেকে দিয়ে দিয়েছি, এদিকে মেয়েকে দিয়েছি। মেয়ের রাগ হয়েছে এখন আলুর দম দিইনি বলে, যার পরিষ্কার করিনি সব, আর টেবিলটাও পরিষ্কার করিনি। কিন্তু কাল শনিবার, স্কুল
ছেলের নেই, টিউশনি নেই, মেয়ে মনে হয় স্কুল যাবে নাকি জানি না। তো আজকে একটা দিন একটু এলোমেলো হয়ে থাকতে ভালোই লাগে, তো সেই জন্য রাতে আর কিছু করিনি। এবার মুখ ধুয়ে নিজেকে ফ্রেশ করে শুয়ে পড়বো। তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট, টাটা।